দেশে একটা নোংরা, নগ্ন, অনাকাঙ্ক্ষিত, দুর্ভাগ্যজনক প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতা চলছে আমাদের 1971 সালের, আমাদের দেশের জন্ম যেই যুদ্ধের মাধ্যমে হয়েছে, যে সময়ে আমাদের জন্ম হয়েছে, দেশের সার্বভৌমত্ব জন্ম হয়েছে, সেই সময়টা, সেই যুদ্ধ, সেই 1971 সালের যে চেতনাবোধ, যেটিকে নিয়ে গত প্রায় বহু যুগ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এটিকে নিজের মতো করে ন্যারেটিভ তৈরি করেছে, নিজের মতো করে ব্যবহার করেছে রাজনীতি, নিজের মতো করে আমাদের সমাজ সংসারে নিজেদের রাজনৈতিক, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক মুনাফা লাভের জন্য তারা মানুষকে বিভ্রান্ত করেছে, নিজেদের মতো গল্প তৈরি করেছে। এটি শুধুমাত্র এটি আমি বলছি না, আমি বলছি রাজনীতিবিদদের যে আওয়ামী লীগের 1971 সালের চেতনাকে নিয়ে রাজনীতিকরণ যেভাবে করেছে, এইসব বিষয়গুলি, এইসব অভিযোগগুলি এসছে বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল, ছোট ছোট মাঝারি ধরনের রাজনৈতিক দল, যেসব দলের নেতারাও সেই 1971 সালে মহান মুক্তিযুদ্ধে নিজেরাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু পরবর্তীতে ওই চেতনাটাকে আওয়ামী লীগ নিজেদের শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের জন্যই ব্যবহার করেছে, এটি বহু রাজনীতিবিদরা বলেছে। এটি আমি আমার জায়গা থেকে বলছি। এই কারণে আবারও কি 1971 সালকে বিক্রি করবার জন্য আমরা চেষ্টা করছি? আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আওয়ামী লীগবিহীন যে রাজনীতি চলছে বাংলাদেশে, এই রাজনীতিতে যারা আওয়ামী লীগ টেনে হিচড়ে নামানোর জন্য, অথবা আওয়ামী লীগ দ্বারা যারা গত 16 বছর অন্তত পক্ষে সরাসরি নির্যাতিত হয়েছে, সরাসরি নিপীড়ন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা শেষ পর্যন্ত 2024 ঠিক আগ পর্যন্ত যারা নিজেদের অস্তিত্ব পর্যন্ত হারাতে বসেছিল, নিজেদেরকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করার যে চূড়ান্ত পরিস্থিতি আমরা দেখেছি, সেটির শিকার হতে হয়েছিল সবগুলো দল। যেমন জামাত ইসলামকে কিন্তু আমরা দেখেছি জাস্ট 24-এর আন্দোলনের, চূড়ান্ত আন্দোলনের 5ই আগস্টের আগে 4-5 দিন আগে ব্যান করেছে। এরপরে আমরা যতটুকু জেনেছি যে বিএনপিকে ব্যান করবার জন্য মন্ত্রী পর্যায়ের মিটিং হয়েছে, এবং মন্ত্রী পর্যায়ে বিভিন্ন সংস্থা থেকে আওয়ামী লীগের বিভিন্ন ছোট ছোট সংস্থা বা সংগঠনগুলো দাবি জানিয়েছিল আনুষ্ঠানিকভাবে যে বিএনপিকে ব্যান করতে হবে। এটির ভিডিও আমরা এখনো পর্যন্ত দেখি। এই দলগুলো, যে দলগুলো তৎকালীন সময় ব্যান্ড হবার মতো চূড়ান্ত পর্যায়ে ছিল, এই দলগুলো এখন নিজেদের মধ্যে ভয়ঙ্কর নোংরা প্রতিযোগিতা লেগেছে যে কিভাবে একে অপরকে হেয় করা যায়। ঠিক এই মানুষগুলো, এই দলগুলো রাজনীতি করবে? এরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে একসাথে লড়াই করে আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি দিন থাকতে পারবে? আমি লিখে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি, বাংলাদেশে বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য দলগুলো কে দোষ করছে, কে বন্ধ করছে, ভালো করছে, এই বিচার আমি করতে চাই না। কারণ আমি জানি, তবুও বলতে চাই না, কারণ এগুলি খুবই নিকৃষ্ট ধরনের রাজনৈতিক চর্চা চলছে। আমি মুখে আনতে আমার খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। কারণ আওয়ামী লীগ একটা সময় খুব ভালো রাজনীতি করেছে। বঙ্গবন্ধু 1971 সালে বঙ্গবন্ধুর ভূমিকার কথা কখনোই ভোলার মতো নয়, বাট অ্যাট দ্য সেম টাইম বঙ্গবন্ধুর অনেক সমালোচনা আছে। কিন্তু তাই বলে আমি বঙ্গবন্ধুর যে অবদান, সেগুলিকে আমি কোনোভাবেই ওভারলুক করতে পারবো না, ইগনোর করতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম জিয়াউর রহমানের, সাবেক রাষ্ট্রপতির সাবেক সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের যে অবদান, সেটিকে ভুলে, সেটিকে ইগনোর করে কোনোভাবেই 1971 সালকে আপনি দাঁড় করাতে পারবেন না। কিন্তু এগুলো হয়েছে। জিয়াউর রহমানের নাম বাংলাদেশকে নিশ্চিহ্ন করবার জন্য, জিয়াউর রহমান যে বীর উত্তম, সেই খেতাব পর্যন্ত তুলে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান একজন পাকিস্তানি চর ছিল, এটি স্ট্যাবলিশ করা হয়েছে। জিয়াউর রহমানের যে অবদান ছিল, তার যে ইতিহাসে মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা ছিল, সেগুলি ইতিহাস থেকে সম্পূর্ণ মুছে ফেলার জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সব কিছু আমরা ভুলে গিয়ে আমরা 1971 সালের যে চেতনা, যেটা নিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ শুধুমাত্র নিজেদের রাজনীতির জন্য ব্যবহার করেছিল, অপব্যবহার করেছিল। তাদের তো রাজনৈতিক ব্যবহার একদিন 1971 সাল সবাই আমরা, আমি মনে করি প্রত্যেকটা পদে পদে মুক্তিযুদ্ধের ইতিহাসকে, মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের পাশে রাখতে হবে। কিন্তু এটাকে যখন আপনি পুঁজি করে আপনার রাজনৈতিক যে
মুনাফা করবার জন্য, রাজনৈতিকভাবে আপনি লাভবান হবার জন্য যখন আপনি অপব্যবহার করবেন, তখন এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু আমরা দেখছি যে পথে শেখ হাসিনা গিয়েছিল, যেই একমাত্র পবিত্র এই চেতনাবোধকে কাজে লাগিয়ে নিজেদের পক্ষে রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য যেভাবে নোংরাভাবে এই পবিত্র চেতনাকে কাজে লাগিয়েছিল, সে একই পথে অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে চলা শুরু করেছে। এটি দুঃখজনক এবং আমি মনে করি শেখ হাসিনা না ফিরুক, কিন্তু আওয়ামী লীগের যে মানুষগুলো এখনো পর্যন্ত রয়েছে বাংলাদেশে, যারা নিরপরাধ, তারা একদিন না একদিন ফিরবে এবং তাদের ফেরানোর জন্য বর্তমানে যে প্রতিযোগিতা, তাদের সমর্থন পাওয়ার জন্য বর্তমানে যে প্রতিযোগিতা নিজেদের মধ্যে আপনারা চালাচ্ছেন, এটি হাস্যকর এবং সবাই বুঝে যে আপনারা কেন করছেন। ভোটের রাজনীতিতে নিজেদের অস্তিত্বকে বিলীন করে নিজেদের মধ্যে একটা ভয়ঙ্কর অনৈক্য, নিজেদের মধ্যে একটা ভয়ঙ্কর দেয়াল তৈরি করে, বিশাল দেয়াল তৈরি করছেন। সেই দেয়াল নিজেরাই তৈরি করে আবার টপকানোর জন্য যে প্রতিযোগিতা করছে, সেটা বোকামি ছাড়া আর কিছু নয়। কারণ যত বড় দেয়াল আপনারা তৈরি করছেন, এটিকে টপকে বিজয়ী হবার মতো সেই সুযোগ আর নাই, থাকছে না, আমি দেখছি না অন্তত পক্ষে। কারণ এই দুই পক্ষই হারতে হবে, কারণ এই দেয়াল কেউ টপকাবার মতো আর সুযোগ থাকবে না। এই দেয়াল কোন সময় মানে দেখবেন যে অন্য কেউ নিচে দিয়ে এমনভাবে খুঁড়বে, হঠাৎ করে ধপাস করে দুই পক্ষের মধ্যেই পড়বে, দুই পক্ষের উপর এমনভাবে পড়বে এই দুই পক্ষই শেষ পর্যন্ত ফিনিশ হয়ে যাবেন। আবারও সেই গোপনে যারা ষড়যন্ত্র করে আপনাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়াল তুলেছে, দেয়াল তোলার জন্য সহযোগিতা করেছে, সেই আপনারা যেসব শক্তির বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করে এসেছেন, সারা জীবন লড়াই করে এসেছেন, কিছুই তো করতে পারেননি। আমাদের এই শুধুমাত্র সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, তারপরে দিনমজুর, সাধারণ জনতা, ছাত্র, এরাই জীবন দিয়ে আপনাদেরকে এই বিজয় এনে দিয়েছিল 2024-এ। সেটিকে আপনারা রাখতে পারেননি। না রাখতে পেরে যেভাবে আপনারা একে অপরের বিরুদ্ধে লেগেছেন, এটির বেশি দিন আপনারা এই বিজয়কে নিয়ে সামনে চলতে পারবেন না। আপনারা বারবার 24-কে এখন নাই করে দিয়েছেন, কারণ 24-এ আপনাদের কারো ভূমিকা ছিল না। আপনারা যারা বর্তমানে 24-কে নিয়ে কোনো 24-এর চেতনাবোধকে আপনারা কোনোভাবেই চর্চা করছেন না, কারণ 24-এর মধ্যে আপনাদের কারোই ওইরকমভাবে রাজনৈতিক ভূমিকা ছিল না, যে কারণে আপনারা 24 নিয়ে বেশি মাথা ঘামান না, 24-কে আপনারা গুরুত্ব দিতে চান না। আপনারা বারবার সেই আবারও 1971 সালকে সামনে এসে রেখে যেভাবে একে অপরের বিরুদ্ধে লাগছেন, এতে করে যারা 24 দেখেছে, যাদের চোখের সামনে 24-এর রক্তাক্ত যে ভয়ঙ্কর 36 দিন দেখেছে, তারা আপনাদেরকে ভুলবে না, তারা আপনাদেরকে ক্ষমা করবে না। তা আমি একটা অনুরোধ করতে চাই ভিডিওটির মাধ্যমে। আমরা এখন ফেসবুক খুললেই দেখি শুধুমাত্র যারা 24-এ নির্যাতিত হয়েছিল, 24-এ যারা 24-এর মাধ্যমে নিজেদের রাজনৈতিক মুক্তি পেয়েছিল, তারা মোটামুটি বহু পক্ষ এখন মুখোমুখি পক্ষ হয়ে গেছে। এবং এটি খুবই মেটিকুলাসলি ডিজাইনড হচ্ছে, যে ডিজাইনের মধ্যে এই কয়েকটি দল পা রাখছে। এই পা রাখার পরবর্তী যে আমরা পরবর্তী সিনারিও যেটা আমরা অনুভব করছি, অনুমান করছি, সেটি কারোর জন্যই ভালো নয় বলে রাখছি। আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কি না সেটি জানি না, আমার কাছে মনে হচ্ছে না যা হওয়ার মতো কোনো পরিস্থিতি, তবে অনেক ভয়ঙ্কর কিছু সামনে অপেক্ষা করছে, এটি সত্য। আপনারা পিছিয়ে আসুন, এতটুকুই বলবো।